হাফ কাপ পোলাওর চাল আর 2টা ডিম দিয়ে এই মজার রেসিপিটা আমি করেছি। আর এটার নাম দিলাম কেক পিঠা, কারণ হচ্ছে 2টার স্বাদ একটার মধ্যে পাওয়া যাবে এবং বেশি পাওয়া যাবে, কারণ পোলাওর চালটা দেওয়া হয়েছে, তার জন্য অন্যরকম একটা গ্রান আসবে। আর দেখেন কতটা সফট হয়েছে, তো ঝটপট বানাতেও কিন্তু অনেক কম সময় লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন আমি হাফ কাপ পোলাওর চাল 1 ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম, বা 10 মিনিটও করলে চলে, কিন্তু 1 ঘন্টা ভিজে রাখলে ভালো হয়। তারপর এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম আর পানি ঝরিয়ে দিচ্ছি। তারপরে যে 2টা ডিম সহ আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিলাম। তারপর দিলাম স্বাদ মতো লবণ। এখন এই যে উপকরণগুলো আমি ব্লেন্ড করে নেব। আর এখন যখন ব্লেন্ড করা হয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলাম। আর দিলাম হাফ চা চামচের মতো হবে এলাচ গুঁড়া। তারপরে এখানে 2.5 চা চামচ বা 3 চামচের মতো হবে এখানে আমি ময়দা দিয়েছি। তারপরে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিলাম, একটু ফুড কালার দিলাম, অরেঞ্জ কালারটা। এখন এই যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর যদি ঘি না থাকে তাহলে তেলটাও ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে অন্যরকম একটা স্মেল আসে, সেই জন্য আর কি বেশি ভালো লাগে। তারপরে যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা বানাতে অনেক কম সময় লাগে, শুধুমাত্র চালটা ভিজিয়ে 1 ঘন্টা রাখতে হয়, কিন্তু এটা চুলায় দিতে 6 থেকে 7 মিনিট বা এরও কম সময় লাগে। আমার হয়তো 5 থেকে 6 মিনিট লেগেছিল। তো অনেক কম সময় লাগে এটা বানাতে। আর এখন আমি ছোট ছোট 4টা বাটি নিয়েছি, আর বাটি সবগুলোতে আমি একটু ঘি মাখিয়ে নেব। আর এই ইউনিক নাস্তাটা মানে ইউনিক খাবারটা অবশ্যই বাসায় বানাতে পারেন, তো অনেক মজার হয় এবং পোলাওর চালের ঘ্রাণটা অনেক অনেক ভালো লাগে। তো সব মিলে অন্যরকম একটা মজার খাবার, আর গরম গরম খেতে যে কী মজার, এটা অনেক সফট থাকে। তারপরে যে সবগুলো বাটিতে অল্প অল্প করে দিচ্ছি, এগুলো কিন্তু আবার ফুলবে, মানে এগুলো ফুলে কিন্তু ডাবল হবে। আর আপনাদের কাছে ছোট বাটি না থাকলে কোনো সমস্যা নেই, 4 কাপে কিন্তু বানাতে পারেন, অনায়াসে বানাতে পারবেন। আর একদমই যদি ছোট বাটিতেও মানে কাপে বানাতে না চান, তাহলে বড় বাটিতেও বানালে চলে। কেকের যে বাটি মোল্ডগুলো আছে সেগুলোতে করতে পারেন। তারপর দেখেন এটার উপরে আমি কিশমিশ দিয়ে দিলাম। আর বাসায় বানানো যে কোনো খাবারই কিন্তু অনেক হেলদি হয়, তো বাসায় কিন্তু বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এবং বড়রা কিন্তু অনেক পছন্দ করবে। তারপর এখানে আমি যে ভাপ দেওয়ার একটা পাত্রে নিয়ে নিলাম। আর আপনারা চাইলে যে কোনো পানির পাত্রে মানে একটা পাত্রে পানি দিবেন, তারপর স্ট্যান্ড বসায়ে এইগুলো দিতে পারবেন বাটিগুলো। আর যে 4টা বাটি একসাথে আমি দিয়ে দিলাম, আর এগুলো যে স্টিম হওয়ার জন্য অপেক্ষা করব। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 6 থেকে 7 মিনিট বা এরও কম সময় লাগতে পারে। তারপর দেখেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়েছে। এখন একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি এগুলো হলো কিনা। তো দেখলাম যে সবগুলো কিন্তু ক্লিয়ার আসছে। তো আমার এগুলো পারফেক্টলি হয়ে গেছে। আর এগুলো কিন্তু চাকু লাগে না কাটার জন্য, তো আমি প্রথমটা নিয়েছি চাকু, কিন্তু কোনো চাকু লাগে নাই, এমনিতেই উপর করলে কিন্তু পড়ে যায়, কারণ যেহেতু ঘি মাখানো আছে। তো দেখেন সুন্দর মতো কিন্তু আমার হয়ে গেছে এই কেক পিঠাগুলো। তো দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো। তো হয়ে গেল আমার মজার এই পিঠাগুলো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই মজার কেক পিঠাটা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। তো অনেক মজার হয়েছিল, বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল। আর অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।